2014 সালের মার্চ মাসে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন রতন কুমার রায়। সেই সময় শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি কোনোটিই ছিল না সন্তোষজনক, কিন্তু এখন রতন কুমারের উদ্যোগে বদলে গেছে সে চিত্র। শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সবার সহযোগিতা নিয়ে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে শুরু করেন পরিবর্তনের উদ্যোগ। এক এক করে গড়ে তোলেন বিতর্ক দল, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, সাংস্কৃতিক দল, হস্তশিল্প প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষার্থীদের সহযোগিতায় 2 টাকার ব্যাংক। এখন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় 100%। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে সারদেশ্বরীর শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে স্বরচিত কবিতা, আবৃত্তি ও রচনা উপস্থাপনায়, এবং তারা দারুণ সাড়া ফেলেছে। জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সঙ্গীতও পরিবেশিত হয়। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও কারিকুলাম কার্যক্রমে অনেক সফলতার সঙ্গেই শিক্ষার্থীরা সুনাম বয়ে নিয়ে আসছে এবং আগামী জীবনে তারা পরবর্তী তাদের ব্যক্তি জীবনে এটি অনেক সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। এটি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে এবং এটি আমাদের প্রত্যাশা। প্রথমে অনেকে নেতিবাচক মন্তব্য করলেও থেমে যাননি রতন কুমার। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এগিয়ে গেছেন বলে জানান তিনি। আমাদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে যেমন আমাদের এখানে সাংস্কৃতিক ক্লাব আছে, আমাদের বিতর্ক ক্লাব আছে, আমাদের আবৃত্তি ক্লাব আছে এবং এই ক্লাবগুলোর মাধ্যমে তারা শিক্ষার্থীরা নিজেরা চর্চা করে, শিক্ষকরা সেখানে সহায়তা করে এবং বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে যে সরকারি দিবস পালিত হয় সেখানে তারা পার্টিসিপেট করে এবং পুরস্কার নিয়ে আসে। আমরা বিশ্বাস করি যে শুধু লেখাপড়া নয়, পাশাপাশি কো কারিকুলাম কার্যাবলী একটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি জরুরি, তার মেধা বিকাশের জন্য সহায়ক হয় এবং আমাদের যারা সাবেক শিক্ষার্থী তারা বিভিন্ন কো কারিকুলামের মধ্যে কার্যাবলীর মধ্যে ছিল, আজ তারা তাদের এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়াশোনা করছে, অনেকে সাংবাদিকতায় এসছে, অনেকেই বিদেশে গিয়ে পর্যন্ত। এত সব সাফল্যের পরও চিন্তিত রতন কুমার রায়, কারণ এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে। কেউ কেউ শোনে, কেউ গোপনে বিয়ে দিয়ে দেয়। বিভিন্ন সেক্টর থেকে যারা শিক্ষানবিশ ব্যক্তি তারা এগিয়ে এসেছিল। বর্তমানে প্রতি বছর আমরা যারা অভাবী শিক্ষার্থী তাদেরকে বেতন, তারপর স্কুল ড্রেস, শিক্ষা উপকরণের মধ্যে কিছু বই বা ক্যালকুলেটর এগুলি যার যেটি দরকার সেটি আমরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে দিয়ে থাকি। ফলে আমাদের জানা মতে যে আর্থিক কারণে ঝরে পড়েছে 2019 সালের পরে এরকম রেকর্ড আমাদের কাছে নেই। ফলে আজ 10 বছরের রেকর্ড যদি আমরা দেখি যে 2015 সালের পর থেকে 2025 স্কুলের সংখ্যা প্রায় ডবল বেড়ে গেছে। নিজের এই সাফল্যের জন্য সহকর্মী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান রতন কুমার রায়। তাসলিমা তিথি, জাগো নিউজ, দিনাজপুর। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।